ओम शांति। आज के बाबार 13-12-2020 मुरली, आज के अव्यक्त बाप दादार अव्यक्त मुरली। आज के रिवाइज डेट होच्छे 18-3-1987। आज के मुरली सार होच्छे सच्चे रूहानी आशिक की निशानियाँ। आज बाबा सच्चा रूहानी आशिक माने आमादेर के देखছেন যে আমরা বাবার सच्चा सच्चा प्रेमिका। तो सच्चा जे प्रेमिका হবে তার লক্ষণ কি হবে? তো আজকে বাবা দেখছেন যে सच्चा যারা আশিক হবে তারা এক বাবার প্রেমে সব সময় লভলীন থাকবে এবং বাবার সঙ্গেই সর্ব সম্বন্ধের অনুভূতির রস নেবে এবং অনুভূতির সাথে সাথে সর্ব সম্বন্ধের প্রাপ্তির অধিকার নেবে এবং প্রাপ্তির সাথে সাথে সর্বদিক থেকে তার মনের ভান্ডারা একদম ভরপুর থাকবে, তৃপ্ত থাকবে কি যাকে পাওয়ার ছিল তাকে পেয়ে গেলাম, আর কোনো অপ্রাপ্তি নেই। তো হদের কোনো রকম ইচ্ছা তার ভিতরে থাকবে না এবং সে আত্মা সর্ব খাজানায় ভিতরে তৃপ্ত। তো তার মনের কোনো খিদেই থাকবে না, কোনো মান সম্মান, কোনো সেলভেশন, কোনো রকম ফ্যাসিলিটি কিছুই তার দরকার নেই। কেন? এক থেকে সে এত কিছু পেয়ে গেছে যার কোনো কিছুরই প্রয়োজন দরকার নেই। তো এরকম সে আত্মা অন্তর থেকে ভরপুর থাকবে। তো বাবা বলছেন এরকম রুহানি সাচ্চা আশিক হয়েছ। তো যেমন আশিক আর মাসুক তারা তাদের মঙ্গল মিলন কোথায় হলে ভালো লাগে? তো সবসময় তারা কি খোঁজে? সমুদ্রের ধার বা কোনো গার্ডেন, কোনো বাগান। তো বাবা বলছে তোমরা মধুবন রূপী এই গডলি গার্ডেনে এসেছো। তো এই গডলি গার্ডেনে ডাইরেক্ট তোমাদের সঙ্গে রুহানি আশিকের সঙ্গে মাসুকের মিলন হচ্ছে। তো এখানে এই মিলনে এই সমুদ্রের ধারও এটাই আছে। তো এই বাগানে হাজার হাজার বসে আছে, কিন্তু তোমরা তোমাদের রুহানি মাসুকের সঙ্গে যে মিলন করছো তো মনে হচ্ছে পুরোটাই আমার ব্যক্তিগত পার্সোনাল মিলন। হাজার হাজার ভাই বোন বসে আছে, কিন্তু ফিলিং হচ্ছে যে আমাকে একাই বাবা সর্বদিক থেকে তৃপ্ত করছে, শুধু আমি আছি আর বাবা আছি। তো এরকম যারা মধুবনে বাবার সঙ্গে মিলন করতে যাচ্ছে তো প্রত্যেকেরই এটা ব্যক্তিগত অনুভব যে বাস আমি এক আর বাবা এক, আর কেউ নাই। তো এরকম একাকার হয়ে যাওয়া, এটাকেই ভক্তি মার্গে লীন হওয়া বলা হয়েছে। তো বাবা বলছেন যে সাচ্চা আশিক সে কি হবে? সব সময় বাবার প্রেমে লভলীন থাকবে, বাবা এবং তার মধ্যে কোনো পার্থক্য নেই ভিতরে। তো বলছে এখন সঙ্গম যুগে তোমরা প্রেমে লীন হয়েছো, আর ভক্তি মার্গে এটাই দেখিয়ে দিয়েছে যে আত্মার অস্তিত্বই শেষ হয়ে গেছে পরমাত্মার সঙ্গে মিশে, কিন্তু আত্মার অস্তিত্ব শেষ হয় না। কিন্তু এখানে আমরা বাবার প্রেমে নিজের ভিতরের যত অহংকার আছে, দেহ অভিমান আছে, আমি বা আমার যে ভাব আছে সেটাকে আমরা বাবার প্রেমে একদম অর্পণ করে দিচ্ছি। বাবার যা সংস্কার, বাবার যা সংকল্প সেটাই আমার সংকল্প, সেটাই আমার সংস্কার। বাবা বলছেন যদি তোমরা কখনো বলছো যে এটা আমার সংস্কার, এটা আমার স্বভাব, তো বাবা থেকে ভিন্ন তোমার সংস্কার, তোমার স্বভাব কি করে হয়? তো যদি এটা বলছো তার মানে এটা মায়ার সংস্কার বা মায়ার স্বভাব। তো মায়ার যে স্বভাব বা মায়ার যে সংস্কার সেটা আপন হতে পারে না, এটা পর। আর বাবার যে সংস্কার, বাবার যে স্বভাব সেটাই আমার। তো এইভাবে বাবার সংস্কার, বাবার গুণ, বাবার শক্তিতে নিজেকে একাকার করো, আলাদা তার থেকে কিছু নেই। তো আসুন এরকম বাবা একদম বাবার প্রেমে কি করে আমরা একদম লভলীন থাকবো এবং সর্ব সম্বন্ধের অধিকার পাবো এবং রুহানি প্রেমিকাদের, রুহানি মাসুকের সঙ্গে প্রেমের কি বৃত্তান্ত আছে, প্রেমের অনুভূতি কি আছে, আজকে বাবা এটার উপরে পুরো মুরলি শুনিয়েছেন। আসুন আমরা এবার পুরো মুরলি বিস্তারিতভাবে শুনব। আজ रूहानी मासुक अपने रूहानी आशिक आत्माओं से मिलने के लिए आए हैं। बाबा बोलছেন আজকে रूहानी मासुक बाबा নিজের रूहानी आशिक आत्माদের সঙ্গে মিলন করতে এসেছেন। सारे कल्प में इस समय ही
रूहानी मासुक और आशिकों का मिलन होता है। বলছেন সারা কল্পের মধ্যে এই সময়ে এই সঙ্গম যুগের এই মহাসন্ধিক্ষণে মাসুকের সঙ্গে আশিক মানে মাসুক শিব বাবা আশিক আমরা, তো আমাদের সঙ্গে শিব বাবা মাসুকের এই মঙ্গল মিলন হচ্ছে। बाप दादा अपने हर एक आशिक आत्मा को देख हर्षित होते हैं। कैसे रूहानी आकर्षण से आकर्षित हो अपने सच्चे मासुक को जान लिया, पा लिया है। बाप दादा बोलছেন যে আমি প্রত্যেক আশিক আত্মাকে দেখে দেখে হর্ষিত হচ্ছি যে কিভাবে রুহানি আকর্ষণে আকর্ষিত হয়ে প্রত্যেক আমার আশিক আত্মা তার সাচ্চা মাসুককে প্রেমিককে জেনে গেছে বা পেয়ে গেছে। खोए हुए आशिक को देख मासुक भी खुश होते हैं। বলছেন যে আমার আশিক হারিয়ে গেছিল, আমার আত্মরূপী প্রেমিকা হারিয়ে গেছিল, আজ তাদেরকে দেখে মাসুক মানে প্রেমী বাবাও খুশি হচ্ছেন। कि फिर से अपने यथार्थ ठिकाने पर पहुंच गए, আবার নিজের যথার্থ ঠিকানায় পৌঁছে গেছেন। तो ऐसा सर्व प्राप्ति कराने वाला माशुक और कोई मिल नहीं सकता। বলছেন এমন কোনো প্রেমিক তোমরা পুরো দুনিয়াতে পুরো বিশ্বে পাবে না যে এত সর্বপ্রাপ্তি তোমাকে করাবে। रूहानी मासुक सदा अपने आशिकों से मिलने के लिए कहाँ आते हैं। বলছেন যে রুহানি মাসুক রুহানি প্রেমিক নিজের আশিকের সঙ্গে বা আশিক আত্মাদের সঙ্গে মিলন করতে কোথায় আসছেন। जैसा श्रेष्ठ मासुक और आशिक है ऐसे ही श्रेष्ठ स्थान पर मिलने के लिए आते हैं। বলছেন कि যত শ্রেষ্ঠ মাসুক এবং আশিক আছে, যত শ্রেষ্ঠ প্রেমিক প্রেমিকা আছে, তো মিলনের স্থানটাও এতটাই শ্রেষ্ঠ আছে। तो यह कौन सा स्थान है जहाँ मिलन मना रहे हो। বলছে সেটা কোন স্থান যেখানে আমরা মিলন করছি। तो इसी स्थान को जो भी कहो सर्वनाम इस स्थान को दे सकते हैं। বলছে মধুবন বাবার ঘর, তো এই স্থানকে তোমরা যা নাম দিতে চাও সেটা দিতে পারো। वैसे मिलने के स्थान जो अति प्रिय लगते हैं वह कौन से होते हैं। বলছেন এমনি প্রেমিক প্রেমিকাদের মিলনের স্থান সবথেকে প্রিয় কোনটা লাগে। तो बाबा बोलছেন मिलन या फूलों के बगीचे में होता है व सागर के किनारे पर होता है। বলছেন যে প্রেমী প্রেমিকাদের মিলনের জায়গা হয়তো ফুলের বাগান ভালো লাগে আর নাহলে সাগরের ধার, তো সাগরের কিনারায় ভালো লাগে। तो जिसको आप लोग बीच या समुद्र का किनारा कहते हो, যেটাকে এখন বর্তমান ভাষায় बीच বলা হয় বা সমুদ্রের ধার বলা হয়। তো अब कहाँ बैठे हो। বাবা জিজ্ঞেস করছেন কোথায় বসেছো। ज्ञान सागर के किनारे रूहानी मिलन के स्थान पर बैठे हो। বাবা বলছেন জ্ঞান সাগরের ধারে रूहानी मिलনের স্থানে বসেছো। रूहानी व गॉडली गार्डन भी है, এটাই আবার गॉडली गार्डन माना फूलेर बागान, रूहानी गुलाब फूलेर बागान। और तो अनेक प्रकार के बगीचे देखे हैं, लेकिन ऐसा बगीचा जहाँ हर एक दो से ज़्यादा खिले हुए फूल हैं। বলছে এমনি তো তোমরা অনেক বাগান দেখেছো, কিন্তু এমন একটা বাগান যেখানে একদম চৈতন্য ফুল প্রস্ফুটিত হয়ে আছে, এরকম কোনোদিন বাগান দেখেছো। तो एक एक श्रेष्ठ सुंदरता से अपनी खुशबू दे रहे हैं, ऐसा बगीचा है। বলছে এক একটা ফুল বাবার এক একটা বাচ্চা এক একটা চৈতন্য ফুল এবং তার মধ্যে রুহানি
খুশবু ভরা আছে, রুহানি সুগন্ধ ভরা আছে এবং দিব্য গুণের সৌন্দর্য ভরা আছে। তো এত সুন্দর এই বাগানে তোমরা বসে আছো, বা আমরা আত্মারূপী প্রেমিকা শিব বাবা প্রেমিকের সঙ্গে মিলন করতে এত সুন্দর রুহানি বাগানে আমরা বসে আছি। तो ऐसा बगीचा है, इसी बीच पर बाप दादा व माशुक मिलने आते हैं। আবার এটাই সমুদ্রের ধারও আছে, এটা রুহানি বীজ, যেখানে বাপ দাদা মাশুক নিজের আশিকের সঙ্গে মিলতে আসছেন। तो वह अनेक बीच देखी, लेकिन ऐसी बीच कब देखी जहाँ ज्ञान सागर के स्नेह की लहरें, शक्ति की लहरें, भिन्न भिन्न लहरें लहराए सदा के लिए रिफ्रेश कर देती है। বলছে এরকম তো তোমরা অনেক সমুদ্রের ধার দেখেছো, বীচ দেখেছো, কিন্তু এমন বীচ দেখেছো যেখানে জ্ঞানের সাগর বাবার, জ্ঞান সাগর প্রেমিকের স্নেহের ঢেউ, শক্তির ঢেউ, ভিন্ন ভিন্ন গুণের ঢেউ তোমাদেরকে ফ্রেশ করছে, রিফ্রেশ করছে। তো ইহ স্থান পছন্দ হ্যায় না? বাবা জিজ্ঞেস করছেন তাহলে বাবার এই ঘর মধুবন, যেটা রুহানি বাগানও আছে এবং অলৌকিক এটা সাগরের ধারও আছে, সাগরের মানে কেনারা, যেটাকে বাবা বলছেন বীজ, তো এটা পছন্দ আছে। स्वच्छता भी है और रमणीकता भी है। বাবার ঘর কত পবিত্র, কত সাফ স্বচ্ছ এবং ততই রমণীক, ততই সুন্দর। তো সুন্দরতা भी है, इतनी ही प्राप्तियाँ भी हैं, আবার এতটাই প্রাপ্তিও আছে। तो ऐसा मनोरंजन का विशेष स्थान आप आशिकों के लिए माशुक ने बनाया है। তো বলছেন এত সুন্দর মনোরঞ্জনের স্থান মাশুক বাবা তোমাদের আশিকের জন্য বানিয়েছেন। तो यहाँ आने से मोहब्बत की लकीर के अंदर पहुँचते ही अनेक प्रकार की मेहनत से छूट जाते। বলছে এখানে আসলেই তোমরা এত মহব্বতের এই দুনিয়া, মহব্বতের এই নগরী, যে এখানে আসলেই বলছে অনেক রকমের পরিশ্রম থেকে তোমরা মুক্তি পেয়ে যাচ্ছ। तो सबसे बड़ी मेहनत नेचुरल याद की, वह सहज अनुभव करते हो, और कौन सी मेहनत से छूटते हो? বাবা বলছেন যে বাবার এই রুহানি প্রেমের নগরী মানে মধুবনে এসে সমস্ত আশিক আত্মা নানান রকম পরিশ্রম থেকে নিজেকে মুক্ত অনুভব করে। তো যেটা যে কর্মস্থানে, নিজের কর্মস্থানে যেটা যোগের খুব পরিশ্রম করতে হয়, কিন্তু বাবার ঘরে গিয়ে একদম সহজ ইয়াদে লীন হয়ে যায় আত্মা, কোনো মেহনতই লাগে না যোগের মধ্যে। মনে হয় যে বাবা সব সময় সব জায়গায়, প্রত্যেক জায়গায় বাবা যেন আমার সঙ্গেই আছে আর বাবার প্রেমে আমি লভলীন আছি। তো ন্যাচারাল ইয়াদ থাকে, বাবার সহজ ইয়াদ থাকে। তো বাবা বলছে আর কি কি পরিশ্রম থেকে এখানে মুক্ত হয়ে গেছো? তো লৌকিক জব সে ভি ছুট যাতে হো। মধুবনে আমরা যতদিন থাকি, তো যে যারা চাকরি করে, তো সেই চাকরি বা ব্যবসা ওই সমস্ত কর্ম বন্ধন থেকেও পুরো ফ্রি হয়ে যায়। ভোজন বানানে সে ভি ছুট যাতে হো, সেখানে রান্না করারও টেনশন থাকে না। সব বানায়া মিলতা হ্যায় না, বলছে বাবার ঘরে ব্রহ্মা ভোজন একদম তৈরি পাওয়া যায়। याद भी स्वतः अनुभव होती है, বাবার সঙ্গে যোগ একদম ন্যাচারাল লেগে থাকে। ज्ञान रत्नों की झोली भी भरती रहती है, সারাদিন কত রকম ক্লাস হয়, তো জ্ঞান রত্ন থেকে ঝুলিও ভরছে আমাদের। तो ऐसे स्थान पर जहाँ मेहनत से छूट जाते हो और मोहब्बत में लीन हो जाते हो। তো বলছেন এমন স্থান যেখানে সমস্ত রকম পরিশ্রম থেকে মুক্ত হয়ে যাচ্ছ আর বাবা আর মহব্বতে লীন হয়ে যাচ্ছ। तो वैसे भी स्नेह की निशानी विशेष यही गाई जाती कि दो दो न रहें, लेकिन दो मिलकर एक हो जाएं। বাবা বলছেন যে আসল প্রেমের চিহ্নটা কি আছে, প্রেমের লক্ষণটা কি,
যে দুই প্রেমী প্রেমিকা যেমন মন দ্বারা, দিল দ্বারা, ভাবনা দ্বারা তারা দুটো সত্তা এক হয়ে যাবে। এই জন্য যারা ভীষণভাবে ভালোবাসায় একদম মগ্ন থাকে তখন কি বলে যে আমরা দুটো শরীর কিন্তু প্রাণ আমাদের একটাই। তো ঠিক সেরকম বাবাও বলছেন যে বাবার ঘরে এসেছো, তোমরা আমার আশিক, আমি তোমার মাসুক। তো আমাদের প্রেম এমন হওয়া উচিত যে আত্মা এবং পরমাত্মা তারা না, আমরা আত্মা, বাবা যে পরমাত্মা, তো আত্মা বাবার রঙে এমন রেঙে যাবে যে আর কোনো আলাদা ভাব বা পার্থক্য ভাব যেন না মনে হয়, মনে হচ্ছে যে আমরা একদম বাপ সমান হয়ে গেছি। तो इसको ही समा जाना कहते हैं। बाबा এটাকে বলছেন একদম এক হয়ে যাওয়া। भक्तों ने इसी स्नेह की स्थिति को समा लेना व लीन होना कह दिया है। আমরা এখন বাবার প্রেমে একদম লভলীন হয়ে যাচ্ছি, বাবার গুণে বাবার শক্তিতে একাকার হয়ে যাচ্ছি। তো ভক্তি মার্গে এই স্থিতিকেই বলা হয়েছে যে আত্মা পরমাত্মার মধ্যে লীন হয়ে যায়, কিন্তু অস্তিত্বে লীন হয় না, কিন্তু প্রেমে গুণে না সমান হয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে। वो लोग लीन होने का अर्थ नहीं समझते। लव में लीन होना यह स्थिति है, लेकिन स्थिति के बदले उन्होंने आत्मा के अस्तित्व को सदा के लिए समाप्त करना समझ लिया है। एक्चुअली এখন আমরা নিজের সমস্ত দেহ অভিমানকে বাবার কাছে একদম বিসর্জন করে দিচ্ছি, আত্মা বাবার প্রেমে লভলীন হয়ে যাচ্ছে, আত্মার ভিতরে কোনো অহংভাবই থাকছে না, সে সর্বস্ব অর্পণ হয়ে যাচ্ছে বাবার উপরে। তো এটাকেই ভক্তি মার্গে ওরা ভাবছে যে আত্মা পরমাত্মার মধ্যে এমনভাবে লীন হয়ে যাচ্ছে যে আত্মার অস্তিত্বই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বাবা বলছে আত্মা তো অনাদি অবিনাশী, আত্মার তো অস্তিত্ব কোনোদিনই শেষ হবে না, आत्मा परमात्मा प्रेमे लीन होच्छे। तो समा जाना अर्थात समान बन जाना। तो जब बाप के व रूहानी मासुक के मिलन में मगन हो जाते हो तो बाप समान बनने अर्थात समा जाने अर्थात समान बनने का अनुभव करते हो। বলছে যখন আমরা রুহানি মাসুকের সঙ্গে মিলনে মগ্ন হয়ে যাচ্ছি তখন বাপ সমান হওয়া বা বাবার প্রেমে নিজেকে একদম ডুবিয়ে দেওয়া, এটা এই স্থিতির আমরা অনুভব করছি। तो इसी स्थिति को भक्तों ने समा जाना कहा है। लीन भी होते हो, समा भी जाते हो, लेकिन यह मिलन के मोहब्बत के स्थिति की अनुभूति है। বাবা বলছে এটা সে লীন হওয়া নয়, কিন্তু এটা মিলন मोहब्बतेर एकदम एकाकार হয়ে যাওয়ার अनुभूति। समझा? इसलिए बाप दादा अपने आशिकों को देख रहे हैं। तो আমরাও যেন মুরলি শুনতে শুনতে বাবার প্রেমে যেন লভলীন হয়ে যাই, একদম একাকার, বাবার প্রেমে বাবার গুণে একদম একাকার হয়ে যায়। तो सच्चे आशिक अर्थात सदा आशिक, नेचुरल, स्वतः आशिक। सच्चे आशिक की विशेषताएं जानते भी हो, फिर भी उसकी मुख्य निशानियां हैं। বলছে যারা আমার সাচ্চা প্রেমিকা, যারা আমার সাচ্চা আশিক, তো তাদের মুখ্য মুখ্য লক্ষণ কি হবে? তো বাবা সেই লক্ষণগুলো, সেই বিশেষতাগুলোকে এখন বলছেন। तो पहली निशानी एक माशुक द्वारा सर्व संबंधों की समय प्रमाण अनुभूति करना। বাবা বলছেন যে প্রথম লক্ষণ হবে যে এক মাসুক দ্বারাই সর্ব সম্বন্ধের সময় প্রমাণ অনুভূতি করা। মানে বাবাকে যখন আমার যা সম্বন্ধে আমার দরকার বাবাকে, আমি সেই সম্বন্ধ তখন যুক্ত করে সেই সম্বন্ধের পূর্ণ অধিকার প্রাপ্ত করছি এবং পূর্ণ স্নেহ বা ভালোবাসা আমি প্রাপ্ত করছি। আমার যখন মায়ের ভালোবাসা দরকার তো আমি বাবাকে মা রূপে অনুভব করছি, মায়ের পূর্ণ অধিকার নিচ্ছি। যখন আমার
বাবাকে বাবা রূপে দরকার, তখন বাবার মতন সম্বন্ধ যুক্ত করছি আর বাবা থেকে সম্পূর্ণ অধিকার নিচ্ছি। যখন আমাকে বাবা বন্ধুরূপে দরকার, তখন আমি বাবাকে বন্ধুরূপে স্মরণ করছি আর সেই ভালোবাসা, সেই অধিকার আমি বাবা থেকে নিচ্ছি। তো এরকম এক একটা সম্বন্ধ যখন যেটা প্রয়োজন, তো এক বাবা ছাড়া অন্য কোনো দেহধারীকে আমি মনে করছি না, বাবার উপরেই আমার সর্বস্ব ফিলিংস जुड़े আছে, আমার সমস্ত ইমোশন বাবার সঙ্গে जुड़े আছে। तो मासुक एक है लेकिन एक के साथ सर्व संबंध, বলছে প্রেমিক রূপে আমি তোমার প্রেমিক আছি, মাসুক এক কিন্তু সর্ব সম্বন্ধ একের সঙ্গে। এটাই হচ্ছে সম্পূর্ণ সারেন্ডার বা সম্পূর্ণ প্রেম লক্ষণ। तो पहली निशानी है सर्व संबंधों की अनुभूति। जो संबंध चाहें और जिस समय जिस संबंध की आवश्यकता है उस समय उस संबंध के रूप से प्रीति की रीति द्वारा अनुभव कर सकते हो। तो बाबा बोलছেন যে যখন যে সম্বন্ধের প্রয়োজন, যে সম্বন্ধের আবশ্যকতা আছে, সেই সময় সেই সম্বন্ধ বাবার সঙ্গে যুক্ত করে সেই প্রীত এবং সেই রীতকে অনুভব করা, এটাই হচ্ছে বাবার সঙ্গে পুরো একদম सच्चा आशिकेर चिन्ह। तो पहली निशानी है सर्व संबंधों की अनुभूति। सर्व शब्द को अंडरलाइन करना। बाबा बोलছেন যে শুধু সম্বন্ধ নয়, सर्व संबंध, ये सर्व शब्द के अंडरलाइन करते बाबा बोलছেন। सिर्फ संबंध नहीं, कई ऐसे नटखट आशिक भी हैं जो समझते हैं संबंध तो जुट गया है लेकिन सर्व संबंध जुटे हैं। বলছে অনেকেরা আশিক তো আছে কিন্তু একটু মানে নটখট আশিক, মানে একটু কি মানে একটু ভিতরে ভিতরে মানে হাসি খেলা বাবার সঙ্গে চলছে, তো নটখট আশিক। বাবা বলছে সম্বন্ধ তো জুড়ে নিয়েছে কিন্তু সর্ব সম্বন্ধ जुड़ते পারছে না। और दूसरी बात, समय पर संबंध की अनुभूति होती है। আর বাবা সেকেন্ড কথা জিজ্ঞেস করছেন যে যখন সময় অনুসারে যে সম্বন্ধের সুখ নেওয়ার প্রয়োজন আছে সেটা অনুভব হচ্ছে কি? नॉलेज के आधार पर संबंध है व दिल की अनुभूति से संबंध है। বলছে শুধু জ্ঞানের আধারে সম্বন্ধ জুড়েছো যে হ্যাঁ বাবা তুমি মাতা পিতা, তুমি বন্ধু সখা, তুমি শিক্ষক, তুমি স্বামী, সেটা না, অনুভূতি একদম ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত সম্বন্ধ বাবার সঙ্গে জুড়েছেন, দিলের অনুভূতি। বাপ দাদা সচ্ची दिल पर राजी हैं। বাবা বলছেন যে আমি সাচ্চা দিলের উপরে রাজি হই। তো যখন তোমরা একদম একা আছো বা যখন তোমার আশেপাশে কেউ নেই, তখনও কি আমাকে তুমি স্মরণ করছো বা আমার সঙ্গে সেই সম্পর্ক, সেই সম্বন্ধ যুক্ত করছো। सिर्फ तीव्र दिमाग वालों पर राजी नहीं है लेकिन दिलाराम दिल पर राजी हैं। বলছেন যাদের খুব দিমাগ চলে, তীক্ষ্ণ বুদ্ধি, তো শুধু তাদের উপরে আমি রাজি নয়, কিন্তু যারা দিল থেকে আমাকে একদম নিজের সব কিছু বানিয়ে নিয়েছে আর যাদের দিলে এক বাবা ছাড়া কিছু নেই, সর্ব সম্বন্ধের প্রেম রস এক বাবার থেকে নিচ্ছে, তো তাদের উপরে আমি রাজি আছি। তো इसलिए दिल का अनुभव दिल जाने और दिलाराम जाने। তাই বাবা বলছেন যে দিলের অনুভূতি দিল জানে বা দিলারাম বাবা জানে, মানে যে বাচ্চারা দিলে বাবাকে বসিয়েছে তারা জানে আর বাবা জানে। तो समाने का स्थान दिल कहा जाता है, दिमाग नहीं। বলছে কোনো জিনিসকে অন্তর্লীন করে নেওয়ার স্থান হৃদয়কে বলা হয়, দিমাগকে বলা হয় না। তো আমাদের হৃদয়ে বাবা এরকম ভিতরে ঢুকে গেছে, অন্তর্লীন হয়ে গেছেন। नॉलेज को समाने का स्थान दिमाग है लेकिन मासुक को समाने का स्थान दिल है। বলছে জ্ঞানকে ধারণ করার জায়গা হচ্ছে দিমাগ, বুদ্ধি, কিন্তু দিলারাম বাবাকে, মাসুককে
আমাদের একদম জন্ম জন্মান্তরের সাচ্চা প্রেমিককে বসানোর জায়গা হচ্ছে দিল। তো মাসুক আশিকোं की बातें ही सुनाएंगे ना। বাবা আজকে মাসুক রূপে আমাদের সামনে উপস্থিত হয়েছে। তো আমরা সবাই আশিক, তো আমাদের মনের ভিতরে দিলের ভিতরে কি কি চলে সেটাই এখন মাসুক আমাদেরকে শোনাচ্ছেন। कोई कोई आशिक दिमाग ज़्यादा चलाते हैं लेकिन दिल से दिमाग की मेहनत आधी हो जाती है। বাবা বলছেন যে অনেক আশিক দিমাগ বেশি চালায়, কিন্তু যদি দিল পরিষ্কার আছে, দিল সাফ আছে, দিলে এক দিলারাম বাবা আছে, তাহলে দিমাগকে এত পরিশ্রম করতে হয় না। जो दिल से सेवा करते हैं, दिल से याद करते हैं, उन्हों को मेहनत कम और संतुष्टता ज़्यादा होगी। বাবা বলছেন যারা দিল থেকে সেবা করবে বা দিল থেকে যারা याद করবে তো তারা পরিশ্রম খুব কম ফিল করবে এবং সন্তুষ্টতা বেশি অনুভব হবে। और जो दिल के स्नेह से याद नहीं करते, सिर्फ नॉलेज के आधार पर दिमाग से याद करते हैं व सेवा करते हैं, उन्हों को मेहनत ज़्यादा करनी पड़ती। तो বলছেন যারা দিল থেকে याद করে না, দিলে বাবাকে বসায়নি, দিমাগ বেশি ইউজ করে, তো তাদেরকে পরিশ্রম বেশি অনুভব করতে হচ্ছে। तो उनको संतुष्टता कम होती है, तारा संतुष्टता कम अनुभव करे। तो चाहे सफलता भी हो जाए तो भी दिल की संतुष्टता कम होगी। বলছে ওরা যদি সফলতা পেয়েও যদি যায় কিন্তু দিলের সন্তুষ্টতা কম হবে। यही सोचते रहेंगे हुआ तो अच्छा लेकिन फिर भी करते रहेंगे। বলছে ওরা ভাববে যে প্রোগ্রাম তো ভালো হলো, কাজ ভালো হলো, কিন্তু কিন্তু এসব কিন্তু কিন্তু মনের মধ্যে বারবার চলবে। और जो दिल वाले हैं वो सदा संतुष्टता के गीत गाते रहेंगे। আর বলছে যারা দিলওয়ালা তারা সব সময় একদম আত্মসন্তুষ্টতার গান ভিতর থেকে গাইবে, বাহ বাবা বাহ, শুক্রিয়া বাবা বাহ, এরকম তাদের দিল থেকে সবসময় বাবার শুক্রিয়ার গান বাজবে। तो दिल की संतुष्टता के गीत मुख के संतुष्टता के गीत नहीं है। বলছে দিলের সন্তুষ্টতার গান বাজে, মুখে সন্তুষ্টতার গান দরকার নেই। सच्चे आशिक दिल से सर्व संबंधों की समय प्रमाण अनुभूति करते हैं। বলছে সাচ্চা আশিক দিল থেকে সর্ব সম্বন্ধের সময় অনুসারে তারা অনুভূতি করছে। তো এটা হচ্ছে সাচ্চা আশিকদের প্রথম লক্ষণ। এবার দ্বিতীয় লক্ষণ বাবা বলছেন सच्चे आशिक हर परिस्थिति में, हर कर्म में सदा प्राप्ति की खुशी में रहेंगे। বলছেন সাচ্চা আশিক তারা প্রত্যেক পরিস্থিতিতে, প্রত্যেক কর্মে সদা প্রাপ্তির খুশিতে থাকবে। एक है अनुभूति और दूसरी है उससे प्राप्ति। বলছে একটা হচ্ছে অনুভূতি আর একটা হচ্ছে প্রাপ্তি। कई अनुभूति भी करते हैं कि हाँ मेरा बाप भी है, साजन भी है, बच्चा भी है, लेकिन प्राप्ति जितनी चाहते उतनी नहीं होती है। অনেক বাচ্চারা বাবাকে বলে হ্যাঁ বাবা তুমি আমার পিতা, তুমি আমার স্বামী, তুমি আমার সন্তান, তো বলছে কিন্তু যতটা প্রাপ্তি হওয়া দরকার সেই সম্বন্ধ থেকে যতটা প্রাপ্তি হওয়া দরকার সে প্রাপ্তিকে তারা অনুভব করছে না। जैसे बाप के रूप में याद करते हैं लेकिन वर्षे के प्राप्ति की खुशी नहीं रहती। बाबा उदाहरण দিচ্ছেন যে সারাদিন বাবা 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 বলে স্মরণ তো করছো, কিন্তু বাবা যদি আছে তাহলে বাবার বর্ষা আমি পাবো, বাবার বর্ষার উপরে আমার পুরো অধিকার আছে, সেই প্রাপ্তির খুশিতে থাকতে পারছে না বাচ্চারা। तो अनुभूति के साथ सर्व संबंधों द्वारा प्राप्ति का भी अनुभव हो। বলছে অনুভব করছো বাবাকে, এক একটা সম্বন্ধ রূপে বাবার সঙ্গে সম্বন্ধ যুক্ত করছো, অনুভব করছো, কিন্তু সেই সম্বন্ধের যে প্রাপ্তি হওয়া দরকার সেটাও অনুভব করো। तो जैसे बाप के संबंध द्वारा
সদা বর্ষে কি প্রাপ্তি কি महसूसता हो। তো বলছে বাবা রূপে যখন স্মরণ করছো তো সবসময় অনুভব করো যে বাবার এত বিশাল বর্ষার আমি অধিকারী আত্মার, আমি সেই বর্ষা পাচ্ছি বা আমার জন্যই এটা আছে, এই খুশিতে থাকো। তো उसकी ভরপুরতা हो, বলছে সেই রিয়েলাইজেশন এবং সেটার উপরে মনের মধ্যে খুব খুশি এবং ভরপুর থাকে যেন মনটা। सतगुरु द्वारा सदा वरदानों से संपन्न स्थिति का व सदा संपन्न स्वरूप का अनुभव हो। বলছে সতগুরু রূপে যখন স্মরণ করছো তো অনুভব করো যে সতগুরুর পুরো বরদান আমার জন্যই আছে। আমি সদ্গুরু বাবার সমস্ত বরদান থেকে সম্পন্ন আত্মা, আমি সেই অধিকারী আত্মা যে সদ্গুরুর সমস্ত বরদানকে আমি গ্রহণ করছি, আমি প্রাপ্ত করেছি, না চাইতে আমি प्राप्त করেছি। तो प्राप्ति का अनुभव भी आवश्यक है, तो वह है संबंधों का अनुभव और यह है प्राप्तियों का अनुभव। যেমন যদি লৌকিকে কেউ নিজের বাবাকে বাবা বাবা সারাদিনই ডাকছে কিন্তু বাবার বর্ষা পাচ্ছে না, বাবার সম্পত্তির মালিকানা সে পাচ্ছে না এবং সে খুশিও পাচ্ছে না, সে অধিকারও পাচ্ছে না, তো বাবা কি দিল তার সন্তানকে বা সন্তান তার বাবা থেকে কি পেল, তাহলে প্রাপ্তিটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে। তো সেরকম বাবা বলছে শুধু সম্বন্ধযুক্ত করো না, সম্বন্ধের পুরো অধিকার নাও এবং সে প্রাপ্তির অনুভূতি করো। तो कईयों को सर्व प्राप्तियों का अनुभव नहीं होता है। मास्टर सर्वशक्तिवान है लेकिन समय पर शक्तियों की प्राप्ति नहीं होती है। বলছেন অনেক বাচ্চারা ভাবে যে আমি মাস্টার সর্বশক্তিমান, তো মাস্টার সর্বশক্তিমান ভাবছে তো সর্বশক্তির যে অনুভূতি হবে সেটা হচ্ছে না। तो प्राप्ति की अनुभूति नहीं तो प्राप्ति में भी कमी है, तो अनुभूति के साथ प्राप्ति स्वरूप भी बने, यह है सच्चे आशिक की निशानी। तो बाबा बोलছেন যে প্রাপ্তিও করো এবং অনুভূতিও করো, তো অনুভূতির সঙ্গে সঙ্গে প্রাপ্তি স্বরূপ মানে বাবার সর্বসম্বন্ধের অনুভব এবং সেই অনুভবের সঙ্গে প্রাপ্তির অনুভব, তো এটা হবে সাচ্চা আশিকদের দ্বিতীয় লক্ষণ। এবং বাবা এখন তৃতীয় লক্ষণ বলছেন। तीसरी निशानी, जिस आशिक को अनुभूति है प्राप्ति भी है वह सदा तृप्त रहेंगे। বলছে যে আশিক অনুভব করছে যে এক বাবা থেকেই আমি সর্বসম্বন্ধের প্রেম রস অনুভব করছি এবং শুধু অনুভব করছি না, আমি সর্বসম্বন্ধের যে অধিকার সে প্রাপ্তিকেও আমি পাচ্ছি, তো তারা সব সময় ভিতরে ভিতরে তাদের অন্তরাত্মা তৃপ্ত থাকবে, সর্ব খাজানায় ভরপুর, সর্বদিক থেকে তাদের দিল চিত্ত মন একদম তৃপ্ত থাকবে। किसी भी बात में अप्राप्त आत्मा नहीं लगेगी तो तृप्ति यह आशिक की विशेषता है। तो বলছেন যে তৃপ্তি, আত্মতৃপ্তি, আত্মসন্তুষ্টতা এটা হবে মানে যে সাচ্চা आशिक তাদের तृतीय लक्षण। तो जहाँ प्राप्ति है वहाँ तृप्ति जरूर है, अगर तृप्ति नहीं तो अवश्य प्राप्ति में कमी है। বলছে যেখানে প্রাপ্তি থাকবে সেখানে তৃপ্তি অবশ্যই থাকবে, তো তৃপ্তি যদি নেই তার মানে প্রাপ্তিতে কোথাও না কোথাও অভাব আছে। और प्राप्ति नहीं तो सर्व संबंधों की अनुभूति में कमी है। তো বলছে দেখো যে তোমার অন্তর দিল বাবার প্রেমে ডুবে আছে, সব খাজানায় ভরপুর আছে, অন্তর আত্মা তৃপ্ত আছে, তো যদি অন্তরে মন তৃপ্ত আছে, দিল তৃপ্ত আছে, তার মানে বাবার থেকে সর্ব সম্বন্ধের প্রাপ্তি হচ্ছে। আর যদি প্রাপ্তি আছে তার মানে সর্ব সম্বন্ধের অনুভূতি আছে, তো যদি তৃপ্তি আছে মানে প্রাপ্তি আছে, প্রাপ্তি আছে মানে সর্ব সম্বন্ধের অনুভূতি আছে, আর যদি তৃপ্তি নেই তার মানে প্রাপ্তিও নেই, আর প্রাপ্তি নেই তার মানে সর্ব সম্বন্ধের অনুভূতিও নেই। तो 3 निशानियां हैं, अनुभूति, प्राप्ति और तृप्ति। तो बाबा 3টে লক্ষণ বললেন
যে 1 নম্বর সর্বসম্বন্ধের অনুভব, তারপরে সর্বসম্বন্ধের অধিকারের প্রাপ্তি, আর তারপরে হচ্ছে অন্তর দিলের তৃপ্তি। तो सदा तृप्त आत्मा है, जैसा भी समय हो, जैसा भी वायुमंडल हो, जैसे भी सेवा के साधन हो, जैसे भी सेवा के संगठन के साथी हों, लेकिन हर हाल में हर चाल में तृप्त हो। बाबा बोलছেন যে যেমনই তোমার জীবনের সময় চলছে, যেমনই তোমার আশেপাশের বায়ুমণ্ডল আছে, যেমনই তোমার কাছে সেবার সাধন আছে, যেমনই তোমার কাছে সেবার সংগঠনের সাথী আছে, কিন্তু প্রত্যেক হালে প্রত্যেক চালে তোমার অন্তর আত্মা কি তৃপ্ত আছে? ऐसे सच्चे आशिक होना, तृप्त आत्मा में कोई हद की इच्छा नहीं होगी। বলছে তৃপ্ত আত্মার ভিতরে কোনো রকম হদের ইচ্ছা থাকবে না। वैसे देखो तो तृप्त आत्मा बहुत माइनॉरिटी रहती है। বলছে যদি পুরো ব্রাহ্মণ পরিবারকে যদি বাবা দেখে তো এই রকম তৃপ্ত পুরো অন্তর থেকে সন্তুষ্ট এক বাবার প্রেমে ভরপুর আত্মা খুবই অল্প। कोई ना कोई बात में चाहे मान की चाहे शान की भूख होती है। বলছে যে এখনো অনেক বাচ্চাদের মধ্যে কেউ মান চাইছে, কেউ সম্মান চাইছে, কেউ এরকম বিভিন্ন রকম সুখ সাধন চাইছে, তো ভুখওয়ালা কভি তৃপ্ত নেই হোতা। তো বলছে যার কোনো রকম খিদে আছে ভিতরে তো সে কোনো সময় তৃপ্ত থাকতে পারে না। তো जिसका सदा पेट भरा हुआ होता वह तृप्त होता है। বা বলছেন যার পেট সবসময় ভরা থাকে তার মানে সে তৃপ্ত আছে। তো जैसे शरीर के भोजन की भूख है वैसे मन की भूख है शान मान सेलिब्रेशन साधन। বাবা উদাহরণ দিচ্ছেন কি যেমন পেটে খিদে লাগলে কেমন ছটপটানি লাগে, ভিতরে কেমন কষ্ট হয়, যে যখন আবার খাওয়া পেয়ে যায় বা একদম ভরপুর হয়ে যায়, পেট ভরে খাওয়া পেয়ে যায়, তখন সে তৃপ্ত হয়ে যায়। তো সেরকম বাবা বলছেন মনেরও অনেক রকম খিদে আছে, তো কেউ মান চাইছে, কেউ শান চাইছে, কেউ সুখ সুবিধা চাইছে, কেউ নিজেকে হাইলাইট করতে চাইছে, কেউ সাধন চাইছে। तो यह मन की भूख है। तो जैसे शरीर की तृप्ति वाले सदा संतुष्ट होंगे वैसे मन की तृप्ति वाले सदा संतुष्ट होंगे। তো যেমন বাবা বলছে কারো পেট ভরে থাকলে সে সবসময় সন্তুষ্ট থাকে, তো ঠিক সেরকম মনের যার তৃপ্তি হয়ে আছে সে সন্তুষ্ট থাকবে। তো সন্তুষ্টতা তৃপ্তি কি নিশানি হ্যাঁ। মনের ভিতরে সন্তুষ্টতা সেটা তৃপ্তির একটা লক্ষণ, যে হ্যাঁ আমি সব দিক থেকে আমি তৃপ্ত আছি, আমার মন ভরপুর আছে, আমি সন্তুষ্ট আছি, আমার কিছু লাগবে না। अगर तृप्त आत्मा नहीं होंगे चाहे शरीर की भूख चाहे मन की भूख होगी तो जितना भी मिलेगा मिलेगा भी ज़्यादा, लेकिन तृप्त आत्मा न होने के कारण सदा ही अतृप्त रहेंगे। বাবা বলছেন যে যদি সন্তুষ্ট আত্মা নেই, তৃপ্তি নেই, তাহলে সে যতই পাবে, যতই তাকে মানে ভরে দেওয়া হোক, কিন্তু তৃপ্ত আত্মা না হওয়ার কারণে সে সবসময় নিজেকে অতৃপ্তই মনে করবে। হয় না এক একজন আত্মা সে কোনোতেই কিছুতেই সন্তুষ্ট থাকে না, তার যত চাহিদা সব পূরণ করে দেওয়া হোক, তাকে যতই সম্মান দেওয়া হোক, যতই তাকে মান শানের সিটে রাখা হোক, কিন্তু সে তার সূক্ষ্ম অহংকার এত বেশি ভিতরে যে সে আত্মার তৃপ্তই হয় না, সব ব্যাপারে সে কমপ্লেন বের করতেই থাকে। तो असंतुष्टता रहती है। जो रॉयल होते हैं वह थोड़े में तृप्त होते हैं। अच्छा যাদের ভিতরে রয়্যালিটি থাকবে তারা অল্পতেই সন্তুষ্ট হয়ে যাবে। रॉयल आत्माओं की निशानी सदा ही भरपूर होंगे। বলছে রয়্যাল আত্মার চিহ্ন সে সবসময় ভরপুর থাকবে। एक रोटी में भी तृप्त तो 36 प्रकार के भोजन में भी तृप्त होंगे। তারা একটা রুটি পেলেও তৃপ্ত, আর যদি 36 রকমের
ভোগ পাওয়া যায় তাও সেটাতেও তৃপ্ত থাকবে। और जो अतृप्त होंगे वह 36 प्रकार के भोजन मिलते भी तृप्त नहीं होंगे क्योंकि मन की भूख है। তো বাবা বলছেন কি যারা অতৃপ্ত আত্মা হবে তাদের সামনে 36 রকমের খাদ্য সামগ্রীও রাখা থাকলে সে তৃপ্ত হবে না এবং তার মনের ভুখ মিটবে না, মনের খিদে মিটবে না। तो सच्चे आशिक की निशानी सदा तृप्त आत्मा होंगे। তাই বাবা বলছেন যে সাচ্চা আশিকের লক্ষণ কি হবে, সে সব সময় তৃপ্ত থাকবে। তো तीनों ही निशानियाँ चेक करो। এবার বাবা বলছেন যে তিনটেই লক্ষণ চেক করো। তো বাবা প্রথমে যা বললেন, দ্বিতীয় যা বললেন, তৃতীয় যা বললেন, তো বলছে তিনটেই চেক করো। যে প্রথম বাবা বললেন যে এক বাবার সঙ্গে এক মাসুকের সঙ্গেই সর্বসম্বন্ধের অনুভূতি, সর্বসম্বন্ধ। 2 নম্বর বাবা বললেন যে শুধু সম্বন্ধ না, সম্বন্ধের প্রাপ্তিরও অনুভূতি মানে অধিকারেরও অনুভূতি। আর 3 নম্বর বাবা বললেন যে সর্ব দিক থেকে সে আত্মা সন্তুষ্ট বা তৃপ্ত থাকবে। তো সেই তৃপ্তিটা আছে। তো আগে অনুভূতি, তারপরে প্রাপ্তি আর তারপরে তৃপ্তি। তো বলছে তিনটে দিক থেকেই দেখো যে তোমরা এরকম সাচ্চা आशिक আছো। তো सदैव यह सोचो हम किसके आशिक हैं। তো বাবা বলছে কত নেশার পয়েন্ট বাবা বলছেন যে সবসময় এটা ভাবো যে আমরা কার আশিক। जो सदा संपन्न हैं ऐसे मासुक के आशिक हैं। এমন প্রেমিক আমরা পেয়েছি যে আর সমস্ত ভান্ডারা ভরপুর, যে সারা বিশ্বের রাজা, সে ত্রিলোকী নাথ, সে ত্রিভুবনের মালিক, সে সকল দেবী দেবতাদেরও হেড, যার উপরে কোনো পাওয়ারই নেই, কোনো শক্তি নেই, সে আমার মাসুক। তো সন্তুষ্টতা কভি नहीं छोड़ो। তাই বাবা বলছেন যে সন্তুষ্টতাকে কখনো ছাড়ো না। সেবা छोड़ दो लेकिन সন্তুষ্টতা नहीं छोड़ो। বলছে যদি তোমরা দেখছো যে সেবায় কোনো রকম ডিস্টারবেন্স আসছে বা টক্কর আসছে তো সেই সেবা ছেড়ে দাও, কিন্তু সন্তুষ্টতাকে ছাড়ো না। जो सेवा असंतुष्ट बनाए वो सेवा सेवा नहीं। বলছে যে সেবা তোমাকে অসন্তুষ্ট বানাবে সেই সেবা সেবা নয়। सेवा का अर्थ ही है मेवा देने वाली सेवा। তো বলছে সেবার অর্থই হচ্ছে যে সেবা মেওয়া প্রদান করবে, মানে একদম শক্তিশালী খুশি প্রদান করবে। तो सच्चे आशिक सर्व हद की चाहना से परे सदा ही संपन्न और समान होंगे। তো বলছেন সাচ্চা আশিক যে হবে সে সমস্ত হদের চাহনা, হদের প্রাপ্তি থেকে একদম সবসময় ডিট্যাচ থাকবে, হদের কোনো চাহিদাই থাকবে না, আর সদা সম্পন্ন আর बाप समान स्थिति থাকবে। तो आज आशिकों की कहानियाँ सुना रहे हैं। नाज नखरे भी बहुत करते हैं, मासूक भी देख देख मुस्कुराते रहते। नाज नखरे भल करो लेकिन मासूक को मासूक समझ उसके सामने करो, दूसरे के सामने नहीं। बाबा বলছেন যে নাজ নখরা করো কিন্তু সামনে মাসুক বাবাকে রেখে তার সামনে নাজ নখরা করো, তো বাবাও খুশি হবে তোমাদের নাজ নখরা দেখে, কিন্তু কোনো দেহধারীর সামনে করো না। भिन्न भिन्न हद के स्वभाव संस्कार के नखरे और नाज करते हैं। जहाँ मेरा स्वभाव मेरे संस्कार शब्द आता है वहाँ भी नाज नखरे शुरू हो जाते हैं। বাবা বলছেন যে সারাদিন যে এটা বলছো আমার স্বভাব এটা, আমার সংস্কার এটা, তো এটাও তো নাজ নখরা শুরু হয়ে যাচ্ছে। বাপ কা স্বভাব সো মেরা স্বভাব হ্যাঁ। বলছে তোমার নিজের স্বভাব কোথায় থেকে আসলো, নিজের সংস্কার কোথায় থেকে আসলো, বাবার যেটা স্বভাব সেটা তোমার स्वभाव हुआ उचित। मेरा स्वभाव बाप के स्वभाव से भिन्न हो नहीं सकता। বলছে তোমার যে স্বভাব সেটা বাবার স্বভাব থেকে ভিন্ন হতে পারে না। वह माया का स्वभाव है। যদি বাবার স্বভাব থেকে তোমার স্বভাব আলাদা হচ্ছে তখনই ভেবে নেবে যে এটা মায়ার স্বভাব, এটা তোমার স্বভাব নয়।
पराया स्वभाव है, उसको मेरा कैसे कहेंगे। माया पराई है, अपनी नहीं है। बाबा বলছেন মায়া হচ্ছে পর, তোমার আপন নয়। আপন হচ্ছে বাবা, माया হচ্ছে পর। तो बाप अपना है, मेरा स्वभाव अर्थात बाप का स्वभाव। माया के स्वभाव को मेरा कहना भी रॉन्ग है। বলছেন মায়ার স্বভাবকে নিজের স্বভাব বলাটাও রং। मेरा शब्द ही फेरे में लाता है अर्थात चक्र में लाता है। বলছে যে সারাদিন আমার আমার করছো, মেরা মেরা করছো, এটাই তোমাকে নানান মায়ার চক্রিতে ঘোরাচ্ছে। তো এই আমার আমারকে বাদ দাও, এটাকে একদম ডিলিট করো। সব কিছুতে বাবা, সব ব্যাপারে বাবা। आशिक मासूक के आगे ऐसे नाज नखरे भी दिखाते हैं, जो बाप का सो मेरा। আবার বাবা বলছেন যে কিছু কিছু আশিক মানে কিছু কিছু বাচ্চারা বাবা মাসুকের কাছে এমন এমন নাজ নখরা দেখায় कि बाबा तुम्हार जा सब आमार। तो हर बात में भक्ति में भी यही करते हैं, जो तेरा सो मेरा और मेरा कुछ नहीं, लेकिन जो तेरा सो मेरा। মানে এক একটা ফর্মুলা অ্যাপ্লাই করে যে বাবা তোমার যা সব আমার, কিন্তু আমার যা সেটা তোমার তা বলে না, তোমার যা সব আমার। তো বাবা বলছে এটাও করে বাবার বাচ্চারা। तो लेकिन जो तेरा सो मेरा, मेरा सो तेरा नहीं। जो बाप का संकल्प वह मेरा संकल्प। सेवा के पाठ बजाने के बाप के स्वभाव संस्कार वह मेरे। तो इससे क्या होगा, हद का मेरा तेरा हो जाएगा। तो बाबा बोलছেন যে এখানে কি করো, যে বাবা তোমার যা সব আমার, মানে কি যে বাবা তোমার যা সংকল্প, তোমার যা सेवा सेटा आमार। तो सेवा के पाठ बजाने के बाप के संस्कार स्वभाव वह मेरे। तो इससे क्या होगा, हद का मेरा तेरा हो जाएगा। तो बाबा बोलছেন তাহলে তোমার নিজের কোনো আমার আমার থাকলো না, বাবার যে সংস্কার সেটাই আমার সংস্কার, বাবার যা সংকল্প সেটাই আমার সংকল্প। তো तेरा सो मेरा, अलग मेरा नहीं। তো বলছে বাবার যেটা সেটা তোমার বানিয়ে নাও, আর নিজের আলাদা কিছু বানিও না। जो भी बाप से भिन्न है वह मेरा है ही नहीं। যেটা বাবা থেকে আলাদা সেটা আমার হতেই পারে না। वह माया का फेरा है, इसलिए इस हद के नाज नखरे से निकल, रूहानी नाज मैं तेरी और तू मेरा। বলছে হদের সমস্ত নাজ নখরা থেকে নিজেকে সরিয়ে নাও, আর একটাই নেশা যে বাবা আমি তোমার আর তুমি আমার। भिन्न भिन्न संबंध की अनुभूति के रूहानी नखरे भल करो। বলছেন ভিন্ন ভিন্ন সম্বন্ধের অনুভূতির रूहानी नाज नखरा यदि करते चाहो करो, परंतु यह नहीं करो संबंध निभाने में भी रूहानी नखरे कर सकते हो। मोहब्बत की प्रीत के नखरे अच्छे होते हैं, कब सखा के संबंध से मोहब्बत के नखरे का अनुभव करो। মানে বাবা বলছে কখনো সখার সম্বন্ধে বাবার সঙ্গে খুব অধিকার অ্যাপ্লাই করো বাবার উপরে। वह नखरा नहीं लेकिन निरालापन है। स्नेह के नखरे प्यारे होते हैं। বলছে প্রেম পূর্বক অধিকার চাওয়া এটা খুবই মানে निराला मने হয়, खूब प्रिय मने হয়। जैसे छोटे बच्चे बहुत स्नेही और प्योर होने के कारण उनके नखरे सबको अच्छे लगते हैं। যেমন ছোট্ট একটা শিশু বাচ্চা এত পিওর, এত সকলের প্রিয়, তো তার নাজ নখরা বাল্যলীলা সবারই পছন্দ হয়। शुद्धता और पवित्रता होती है बच्चों में, और बड़ा कोई नखरा करे तो वह बुरा माना जाता है। সেরকম বড়া যদি কোনো রকম বড় মানুষ যদি কোনো রকম বাচ্চাদের মতন নাজ নখরা করে তো সেটা ভালো লাগে না, কিন্তু ছোট্ট শিশু বাচ্চা যেহেতু খুব ইনোসেন্ট আছে, পবিত্র আছে, তো সে মিষ্টি লাগে। তো সেই রকম বাবা বলছে মন পবিত্র রেখে বাবার উপরে অধিকার ইউজ করছো করো, সেটা ভালো লাগবে, কিন্তু বাবা বলছে যে সম্বন্ধ ঠিক করে যুক্তই করতে পারছো না, অধিকার নিতেই পারছো না,
আর নাজ নখরা করছো, এটা ভালো লাগে না। तो बाप के भिन्न भिन्न संबंध के, स्नेह के, पवित्रता के नाज नखरे भल करो अगर करना ही है तो। सदा हाथ और साथ ही सच्चे आशिक मासूक की निशानी है। বা বলছে সবসময় আশিকের হাতে মানে মাসুকের হাত হবে। তো বাবা বলছে এই হাত আর সাথ এটাই হচ্ছে सच्चा आशिक मासूकेर चिन्ह। साथ और हाथ नहीं छूटे, सदा बुद्धि का साथ हो और बाप के हर कार्य में सहयोग का हाथ हो। तो বলছে সব সময় বুদ্ধি দ্বারা বাবার সঙ্গে থাকো আর সব কাজে বাবার সমস্ত কাজে সহযোগিতার হাত বাড়াও। এটাকেই বলা হবে আশিক মাসুক, হাতে হাত মিলিয়ে চলছে আর একসাথে চলছে। तो एक दो के सहयोग की निशानी हाथ में हाथ मिला के दिखाते हैं ना, तो सदा बाप के सहयोगी बनना यह है सदा हाथ में हाथ और सदा बुद्धि से साथ रहना। तो বলছেন বাবার সবসময় সহযোগী হয়ে থাকা, এটাই মানে দেখানো হয়েছে যে সবসময় মাসুকের হাতে হাত আর বুদ্ধি দ্বারা সাথ। मन की लगन और बुद्धि का साथ, মনের ভিতরে যেন लगन থাকে আর বুদ্ধির সাথ থাকে। इस स्थिति में रहना अर्थात सच्चे आशिक और मासूक के पोज में रहना। समझा? वायदा ही यह है कि सदा साथ रहेंगे। बाबा जी তোমরা কি প্রমিস করেছো যে বাবা সদা সাথে থাকবো, कभी कभी साथ निभाएंगे यह वायदा नहीं है। ये प्रॉमिस करो नहीं जे कखनो कखनो साथे थाकबो। मन का लगाव कभी मासूक से हो और कभी न हो तो वह सदा साथ तो नहीं हुआ ना। বলছে মনের লগন মাসুকের সঙ্গে কখনো হবে কখনো হবে না, তো এটাকে তো আশিক মাসুকের প্রেম সব সময় এক রকম আছে এটা তো বলা যাবে না। इसलिए इसी सच्चे आशिकपन के पोजीशन में रहो। বলছে সব সময় এই আশিকপনের পজিশনে থাকো। যেমন গোপীদেরকে দেখানো হয়েছে না যে তারা সব সময় কৃষ্ণের প্রেমে রেঙ্গেই আছে, ওরা একদম কৃষ্ণ ছাড়া তাদের নয়নে, তাদের চাল চেহারা চলনে স্বপ্নে কোনো চিত্তে কৃষ্ণ ছাড়া কিছুই নেই। তো সেরকম আমাদের পুরো সৃষ্টিতে, আমাদের অন্তর সৃষ্টিতে এক বাবা ছাড়া আর কেউ নেই। নয়ন দৃষ্টিতে, চাল চলনে, কথায় বার্তায়, বৃত্তিতে, ভাবে, স্বপ্নে সব সময় এক বাবা। दृष्टि में भी मासूक, वृत्ति में भी मासूक, सृष्टि ही मासूक से हो। বলছে যে দৃষ্টি, বৃত্তি এবং আমার পুরো সংসারেই আমার মাসুক বাবা আছে। तो यह मासूक और आशिकों की महफिल है। বলছেন এটা मासूक और आशिकेर महफिल, सभा। बगीचा भी है तो सागर का किनारा भी है। यह वंडरफुल ऐसी प्राइवेट बीच है जो हजारों के बीच भी प्राइवेट है। বাবা আরও মনের ভিতরের কথা বলে দিচ্ছেন যে বাবার মধুবন এমন একটা সুন্দর সমুদ্রের কিনারা বা বিচ, যে বিচে হাজার হাজার লোক আছে কিন্তু মনে হচ্ছে যে আমি একদম একা আছি এই বিচে, আমি আর বাবা আর কেউ নাই। তো সকলের জন্যে এই সাগরের কণ্ঠা, এই সাগরের ধার বাবা বলছে একদম প্রাইভেট আছে। हर एक अनुभव करते हैं ना कि मेरे साथ मासूक का पर्सनल प्यार है। বলছে মধুবনে যখন সবাই একদম যোগে লীন হয়ে যায়, বাবাকে দেখে দেখে অন্তর প্রেমে লীন হয়ে যায়, তখন সবাই কি অনুভব করে যে শুধু আমি আর বাবা, আর কেউ না, আমি আর বাবা। তো এত হাজার হাজার ব্রাহ্মণ পরিবারের মধ্যেও আমরা নিজেকে আর বাবাকে একদম একা অনুভব করি। তো এটা বাবা বলছে প্রত্যেকের পার্সোনাল ফিলিং আছে এটা। हर एक को पर्सनल प्यार की फीलिंग होना यही वंडरफुल मासूक और आशिक है। বলছে এটাই শাস্ত্রে দেখিয়েছে
যে প্রত্যেক গোপী অনুভব করছে যে কৃষ্ণ আমার সঙ্গেই রাস করছে, আর সে কাউকেই দেখতে পারছে না, শুধু নিজেকে আর কৃষ্ণকে দেখছে। तो हर एक को पर्सनल प्यार की फीलिंग प्राप्त होना, यही वंडरफुल माशूक और आशिक है एक माशूक लेकिन है सबका। বলছে আছি আমি এক, মাশুক আমি এক, কিন্তু সকলেরই আছি। सभी का अधिकार सबसे ज़्यादा है, বলছে সকলের অধিকার আছে এবং সবার উপরে অধিকার আছে। हर एक का अधिकार है, अधिकार में नंबर नहीं है, अधिकार प्राप्त करने में नंबर हो जाते हैं। तो सदा यह स्मृति रखो, गॉडली गार्डन में हाथ और साथ दे चल रहे हैं या बैठे हैं। तो बाबा आरो मन के खुशी करे देवार मतन शब्द बोलছেন যে সব সময় এটা অনুভব করো যে গডলি গার্ডেনে নিজের মাসুকের সঙ্গে তার হাতে হাত রেখে তার সাথে আমরা চলছি বা বসে আছি। रूहानी बीच पर हाथ और साथ दे मौज मना रहे हैं, বা সমুদ্রের ধারে বা বিচের হ্যাঁ বিচে আমরা বাবার সঙ্গে মাসুকের সঙ্গে হাতে হাত রেখে এবং সাথে হাঁটছি বা সেখানে আনন্দ করছি। तो सदा ही मनोरंजन में रहेंगे, सदा खुश रहेंगे, सदा संपन्न रहेंगे। अच्छा, यह डबल विदेशी भी डबल लक्की हैं। अच्छा है जो अब तक पहुंच गए। बाबा डबल विदेशीদেরকে বলছেন যে এরা ডাবল लक्की। आगे चल क्या परिवर्तन होता है वह तो ड्रामा, लेकिन डबल लक्की हैं जो समय प्रमाण पहुंच गए हो। अच्छा, এবার বাবা পুরো মুরলিকে বরদান রূপে বলছেন, सदा अविनाशी आशिक बन रूहानी मासुक से प्रीति की रीति निभाने वाले। বলছেন सदा अविनाशी आशिक হয়ে रूहानी मासुक থেকে প্রীতির রীতি যে অনুভব করছে, सदा स्वयं को सर्व प्राप्तियों से संपन्न अनुभव करने वाले, যারা নিজেকে সকল প্রাপ্তি থেকে সম্পন্ন অনুভব করছে, सदा हर स्थिति व परिस्थिति में तृप्त रहने वाले, যারা প্রত্যেক স্থিতি বা পরিস্থিতিতে তৃপ্ত আছে, सदा संतुष्टता के खजाने से भरपूर बन औरों को भी भरपूर करने वाले, अच्छा যে সবসময় সন্তুষ্টতার খাজানায় ভরপুর হয়ে অন্যকেও ভরপুর করছেন, ऐसे सदा के साथ और हाथ मिलाने वाले सच्चे आशिकों को रूहानी मासुक का दिल से याद प्यार और नमस्ते। तो বলছে এরকম সাচ্চা আশিককে রুহানি মাসুকের দিলের ভালোবাসা याद प्यार এবং बाबा नमस्कार জানাচ্ছেন। আজকের वरदान, सदा श्रेष्ठ और नए प्रकार की सेवा द्वारा वृद्धि करने वाले सहज सेवाधारी भव। বলছেন सदा শ্রেষ্ঠ এবং নতুন প্রকারের সেবা দ্বারা বৃদ্ধি যে করছে এরকম সহজ सेवाधारी हो। संकल्पों द्वारा ईश्वरीय सेवा करना यह भी सेवा का श्रेष्ठ और नया तरीका है। जैसे जौहरी रोज सुबह अपने हर रतन को चेक करता है कि साफ है, चमक ठीक है, ठीक जगह पर रखे हैं, तो ऐसे रोज अमृत बेले अपने संपर्क में आने वाली आत्माओं पर संकल्प द्वारा नज़र दौड़ाओ। जितना आप उन्हों को संकल्प से याद करेंगे उतना वह संकल्प उन्हों के पास पहुँचेगा। इस प्रकार सेवा का नया तरीका अपनाते वृद्धि करते चलो। বলছে রোজ সকাল সকাল অমৃত বেলায় যার যারকে তোমার সেবা করতে ইচ্ছা হচ্ছে বা যে তোমার সম্পর্কের আত্মা, যারা সেবাধারী আত্মা, তাদেরকে সংকল্প দ্বারা याद করো, তো তোমাদের সংকল্প তাদের কাছে পৌঁছিয়ে যাবে। और आपके सहज योग की सूक्ष्म शक्ति
आत्माओं को आपके तरफ स्वतः आकर्षित करेगी। तो আমরা যোগের মাধ্যমে তাদেরকে আহ্বান করেছি, তো সে আত্মা সহজেই আমাদের কাছে আকর্ষিত হয়ে আসবে। স্লোগান है बहानेबाजी को मर्ज करो और बेहद की वैराग्य वृत्ति को इमर्ज करो। বলছে বাহানাবাজিকে মার্জ করো, অজুহাত মার্জ করো, আর বেহদের বৈরাগ্য বৃত্তিকে ইমার্জ করো। ওম শান্তি।